দরকার নেই। এই শব্দটা দিয়ে সম্বোধন করা হয় কোনো পতিতাকে? না না, এই বাইবেলেই যিশু নারী বলে ডেকেছেন একজন পতিতাকে। এক মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। বাইবেলে আছে, বুক অফ জন 8 অধ্যায়। এক মহিলা, ইহুদিরা যিশুর কাছে এক মহিলাকে নিয়ে আসলো। তারা বলল, প্রভু, এই মহিলাকে আমরা দুষ্কর্মের সময় ধরে ফেলেছি, আমরা এখন একে কি করব? আসলে তারা একটা ফাঁদ পেতেছিল। তারা এখানে কোনো উত্তর চাচ্ছিল না। যদি যিশু বলেন তোমরা এই মহিলাকে ছেড়ে দাও, তারা বলবে এই লোকটা ঈশ্বরের নবী না। আর বুক অব লেভিটিকাস, আমাদের তাওরাত, সেখানে লেখা আছে ব্যভিচারকারী পুরুষ ও নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যিশু কি মেসায়া? সে কি আসলে ঈশ্বরের নবী? যদি যিশু মহিলাকে ছাড়তে বলে, সে নবী নয়। আর যদি বলে পাথর মেরে তাকে হত্যা কর, আর রোমান সাম্রাজ্যে ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো না। যদি রোমানরা বলে কেন এই মহিলাকে হত্যা করলে, তারা বলবে আমাদের মেসায়া মারতে বলেছেন। এভাবে তারা যিশুকে একটা ফাঁদে ফেলল। সরকারের সাথে যিশুর বিরোধ হবে, রাষ্ট্রের আইনের সাথে। এখানে ইহুদিরাই জিতবে। হেড পড়লে আমি জিতবো, টেল পড়লে তুমি হারবে। যিশু তখন কি করবেন? তিনিও একজন ইহুদি। আর এই ইহুদিরা সবাই এক একটা জিনিয়াস। আমি বলছি আপনাদের, না না, তারা আমাদের জ্ঞাতি ভাই। তারা বুদ্ধির খেলায় আমাদের হারিয়ে দিয়েছে। আমরা সব সময় বুদ্ধিতে হেরেছি। ধরেন এদের সাথে একটা চুক্তি করবেন। হয়তো জানেন এটা রেজুলেশন 342 নাকি 242, সেখানে বলা হয়েছিল যে তারা দখলকৃত অঞ্চলগুলো সব ছেড়ে দেবে শান্তির জন্য, অকুপাইড টেরিটরি। তখন তারা বলল, এই যে আমরা সরে আসলাম, এবার তোমরাও দখল জায়গাগুলো ছেড়ে দাও। মুসলমানরা বলল যে না, তোমরা এখনো অকুপাইড টেরিটরি ছেড়ে দাওনি। তারা বলল, আমরা দা অকুপাইড টেরিটরি বোঝাইনি। রেজুলেশনে লেখা আছে অকুপাইড টেরিটরি। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো অকুপাইড টেরিটরি না? হ্যাঁ, সেটা বললে এখানে পুরো জায়গা বোঝানো হবে 1967 সালের আগের গুলো। না, আমরা সেগুলোর ব্যাপারে বলছি না। তারা বলল অকুপাইড টেরিটরি, তারা দা অকুপাইড টেরিটরি বলেনি। আমরা হেরে গেলাম, আমরা হেরে গেলাম। হ্যাঁ, না, তারা আমাদের হারিয়ে দিয়েছে আমাদের জ্ঞাতি ভাই। আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছেন। আর এইভাবে আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস শিখেছি, তাদের ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য। আপনি যদি কোনো জাতির ভাষা জানেন, তাহলে তাদের ষড়যন্ত্রকে এড়িয়ে যেতে পারবেন। আমরা জানি না, আমরা এখনো পারি না। ইহুদিদের সাথে বুদ্ধির খেলায় জিতে যাওয়া পারি না, আমরা এখনো পারি না। এবারে আমরা আসল কথায় আসি। যিশু এখন কি করবেন? তিনি বললেন, তোমাদের মধ্যে যে লোক একেবারে নিষ্পাপ, সে প্রথম পাথরটা মারবে। তোমাদের মধ্যে যারা একেবারে নিষ্পাপ, তারা শুরু করো, পাথর মারো। আর এই কথা বলেই যিশু মাটিতে বসে পড়লেন আর বালির উপর দাগ কাটতে লাগলেন। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি। যিশু বালির উপর দাগ কাটতে লাগলেন, বালির মধ্যে যিশু দাগ কাটতে লাগলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যিশু সেখানে কি লিখেছিলেন? কেউ জানে না। আমি আপনাদের বলি, আমার সারা জীবনে এমন কোন খ্রিস্টানকে পাইনি যে বলতে পেরেছে যিশু কি লিখেছিলেন। আমি বলছি, আপনারা খ্রিস্টানদের প্রশ্ন করে দেখেন যিশু কি লিখেছিলেন, কেউ জানে না। আমি এখন বলবো আমার থিওরি, আমার ভুলও হতে পারে। আমার মতে যিশু সেই লোকগুলোর নাম লিখছিল যারা তার পেছনে দাঁড়িয়েছিল। মানুষের স্বভাব এমনই, কৌতূহলী। যখন কেউ কিছু লিখছে, আমরা জানতে চাই সে কি লিখছে। তখন যারা সেই মহিলাকে মারতে চেয়েছিল, তারা সেই লেখাগুলো দেখল। সেখানে জোড়ায় জোড়ায় নাম লেখা আছে। যে লোক যিশুর পেছন থেকে দেখছে, ধরেন সে জন, তার সাথে এলিজাবেথ নামে এক মহিলার ব্যভিচারের সম্পর্ক আছে। যিশু লিখলেন জন আর এলিজাবেথ। জন ভাবলো, এই লোকটা আমার ব্যাপারে জানে। কিভাবে জানলো? লোকটা আমার কথা জানে। পরের জন ম্যাথিউ, লেখা হলো ম্যাথিউ আর মেরি। আরে, এই লোক আমার ব্যাপারে জানে, এই লোকটা আমার ব্যাপারে সবকিছু জানে। ম্যাথিউ চলে গেল। যে লোকই যিশুর পিছনে এসে দাঁড়ায়, যিশু অলৌকিক ক্ষমতায় সেই লোকের নাম লিখতে লাগলেন জোড়ায় জোড়ায়। তুমি যেই হও, তোমার নাম স্মিথ। এই স্মিথ লোকটার সাথে রোজেটা নামে এক মহিলার সম্পর্ক আছে, এরকম। যেই পেছনে এসে দাঁড়ালো, যিশু তাকেই ছক্কা মারলেন সেই লেখা দিয়ে। এই লেখা দিয়ে তিনি সবাইকে ছক্কা মেরে দিলেন। অনেকটা সেই ডন ব্র্যাডম্যানের মতো, আপনাদের ক্রিকেটার এমসিসি, তাই না? সেটা আসলে মেলবোর্ন। আমি আপনাদের ডন ব্র্যাডম্যান সম্পর্কে একটা
মজার কথা বলি। সে সময় আমি স্কুলে পড়াশোনা করি। আমি তখন খবরের কাগজে পড়লাম যে এমসিসি ইংল্যান্ডে খেলতে এসেছে। ইংল্যান্ডে তখন সব জায়গায় এমসিসি এমসিসি। আমি সেটাকে ভাবলাম মুসলিম ক্রিকেট ক্লাব। না, বিশ্বাস করেন আমি এমনটাই ভেবেছিলাম। আমি তখনও মেলবোর্নের নাম শুনিনি, এমনকি অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে তাও জানি না। তখন বয়স কম, তাই ভাবলাম ডন ব্র্যাডম্যান, এমসিসি এমসিসি। আমি সাপোর্ট করলাম, তাদেরকেই সাপোর্ট করলাম। কারণটা জানেন? এটা মুসলিম ক্রিকেট ক্লাব ভেবেছিলাম। তাহলে যিশু সবাইকে ছক্কা মেরে দিলেন ডন ব্র্যাডম্যানের মতো। তারপর যিশু মাথা তুললেন আর মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো সব কোথায় গেল? যারা তোমার বিচার করতে চাচ্ছিল তারা কোথায় গেল? মহিলা বলল, প্রভু, তারা সবাই চলে গেছে। যিশু তাকে বললেন, যাও আর পাপ করো না। এই ইহুদিরা যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, আর যিশুই বলেছেন এরা সবাই ব্যভিচারী, সবাইকে পাথর মেরে হত্যা করা উচিত। আর তোমরা এই মহিলার বিচার করছো? তোমরা যদি এই মহিলাকে হাতে নাতে ধরে থাকো তাহলে পুরুষটা কোথায়? পুরুষ লোকটা কোথায়? এখন বলো, পুরুষ লোকটা কোথায়? তোমরা তাকে হাতে নাতে ধরেছো, ভালো। মহিলাটা কি করছিল আর পুরুষটা কি করছিল? পুরুষ লোকটা কোথায় গেল? না না, তোমরা শুধু এই মহিলার বিচার করতে চাও। তোমরা সবাই অসৎ। যেহেতু এই মহিলা দুর্বল, তোমরা তাকে শাস্তি দিতে চাও। তাই যিশু তার মায়ের সাথে কথা বললে সে অন্যভাবে কথা বলতেন। তাকে নারী নারী বলে ডাকতেন না। একইভাবে তিনি সম্বোধন করেছেন পতিতাকে নারী। আমি বিশ্বাসই করতে পারি না। যেভাবে আপনি একজন পতিতাকে সম্বোধন করেন, একইভাবে কি আপনার মাকেও সম্বোধন করবেন? আপনাদের ভাষায়, হিব্রু ভাষায় মা বলে কি কোনো শব্দ নেই? উম্মা আরবি ভাষায়, হিব্রু হতেও একই রকম। ইংরেজিতে মাদার, গুজরাটি ভাষায় মা, উর্দু ভাষাতেও মা অথবা আম্মা। প্রত্যেক ভাষাতেই আছে। আফ্রিকান ভাষায় মামা। আর প্রত্যেক ভাষাতে নিজের মাকে সম্বোধন করার জন্য সম্মানজনক শব্দ রয়েছে। নারী না। আপনার মাকে কি আপনি নারী বলে ডাকেন? এতই অভদ্র, এতটাই অমার্জিত, আপনার মাকে কি নারী বলে ডাকেন? আপনাকে পাথর মেরে হত্যা করা উচিত। যিশু বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো। এই কথাটা যিশু খ্রিস্ট নিজেই বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো। আর যে লোক তার বাবা অথবা মাকে অসম্মান করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই লোককে তোমরা মেরে ফেলো। এ কথা যিশুই বলেছেন, আর তিনি নিজেই অসম্মান করছেন। আমি বলবো না, যিশু কখনো এটা করতে পারেন না। এখানে কোরআন যিশুর পক্ষে বলছেন। সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত। তিনি অনুগত ছিলেন মায়ের প্রতি এবং তিনি উদ্ধত ও হতভাগ্য ছিলেন না। কোরআন এখানে যিশুর পক্ষে বলছে তিনি এমনটা ছিলেন না। আমি কথা বলবো না। বাইবেলে এই কথাগুলো যেই লিখে থাকুক না কেন, আমি তেমন কথা বলবো না। কিন্তু যখন যিশুর মা তাকে অনুরোধ করলেন, যিশু সেই পানিকে মদ বানিয়ে দিলেন। একথা বাইবেলে আছে, জনের 2 নম্বর অধ্যায়। কেনা শহরে এক বিয়ের আসরে যিশু পানিকে মদ বানিয়েছিলেন। তারপর থেকে খ্রিস্টানদের দেশে মদ পানির মতোই সহজলভ্য হয়ে গেছে। খ্রিস্টানদের দেশে আমেরিকায় 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। তাদের আপনারা বলেন প্রবলেম ড্রিঙ্কার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দেশে কিছু মজার মজার নিয়ম আছে। হেভি ড্রিঙ্কার, প্রবলেম ড্রিঙ্কার, ড্রাঙ্কার না, তাদেরকে মাতাল বলা হয় না, তাদের বলা হয় অ্যালকোহলিক। তারা সবাই অসুস্থ, তারা অসুস্থ। খ্রিস্টান দেশে মদ পানির মতোই সহজলভ্য। এবার কোরআন অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ। এতক্ষণ বললাম বাইবেল অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ। পবিত্র কোরআনে 16 নম্বর পারায় সূরা মারিয়াম। পবিত্র কোরআনে একটা অধ্যায় আছে সূরা মারিয়াম, অর্থাৎ চ্যাপ্টার মেরি। এই মেরি বা মরিয়ম কে? মুহাম্মদের মা? না না না, তিনি যিশু খ্রিস্টের মা। যিশুর মায়ের সম্মানে পবিত্র কোরআনে একটা সূরা আছে 16 নম্বর পারায়, সূরা মারিয়াম। আমি বলবো যে যিশু খ্রিস্টের মা মেরি বা মরিয়মকে এত সম্মান বাইবেলেও দেয়া হয়নি। এই কথাটা জানেন? বাইবেলে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। এটা হলো কিং জেমস ভার্সন, প্রোটেস্ট্যান্ট বাইবেল, 66টা বই। এখানে আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোরিয়াম,
আর তারপর ম্যাথিউ, মার্ক, লুক, জন, পিটার, জেমস, ব্লা। এখানে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই, মেরির নামে কিছুই নেই। আর এই রোমান ক্যাথলিক বাইবেল একই ব্যাপার, মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। আর পবিত্র কোরআনে মরিয়মের নামে একটা চ্যাপ্টার রয়েছে, সূরা মারিয়াম, চ্যাপ্টার মেরি, 23 নম্বর আয়াত। মরিয়ম গর্ভধারণের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। কোরআন বলছে মরিয়ম পূর্ব দিকের এক শহরে চলে গেল। সন্তানের জন্ম হওয়ার পর মরিয়ম সন্তানকে নিয়ে তার নিজের গ্রামে ফিরে গেলেন। সন্তানকে কোলে নিয়ে গ্রামে গেলেন আর বললেন, فأتت به قومها تحمله। অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। قالوا তাহারা বলিল, يا مريم لقد جئت شيئا فريا। হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত আজব কাণ্ড করিয়া বসে আছো। তারা অবাক হলো, অদ্ভুত কাণ্ড। কারণ মেরি, আমরা যতখানি বুঝতে পারি, তার কারোর সাথে তখনও বিয়ে হয়নি। যিশুর পালক বাবা জোসেফ দা কার্পেন্টারের নাম ইসলামে বা কোরআনে কোথাও নেই, এখানে তার কোনো উল্লেখ নেই। তারা বলল, হে মেরি, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসে আছো। يا أخت هارون হে হারুনের ভগ্নী, মুসা নবীর ভাই, يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও ব্যভিচারিণী ছিল না। তাহলে তুমি এই অবৈধ সন্তানটা কোথা থেকে নিয়ে আসলে? তুমি তো বিয়েই করনি। তোমার বাবা ভালো মানুষ ছিল, অভিজাত বংশে তোমার জন্ম হয়েছে। তোমার মাও ভালো মানুষ ছিলেন, ধার্মিক মানুষ। তাহলে তুমি স্বামী ছাড়া এই সন্তান প্রসব করলে কিভাবে? তারা আসলে বলতে চাচ্ছিল যে এই সন্তান অবৈধ। এখন মরিয়ম কি করবেন? তিনি এখানে বলতে পারতেন, আমি দৈববাণী শুনেছিলাম, তারপর আমি অন্তঃসত্ত্বা হলাম, সন্তান প্রসব করলাম। এভাবে বললে সেখানকার কেউ তার কথা বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। ধরেন আপনার আপন বোন আপনার কাছে আসলো, ধরেন সে খুবই ধার্মিক, ধর্মকর্ম মেনে চলে, সে আপনার বোন। সে একদিন বলল, ভাই, আমি একটা দৈববাণী শুনেছিলাম, এখন আমার পেটে সন্তান। এটা আসলে পবিত্র আত্মা, হোলি স্পিরিট। সবসময় হোলি স্পিরিটের কাছে আমি প্রার্থনা করি, সে হোলি স্পিরিট আমার কাছে এসেছিল, আমি এখন গর্ভবতী। আপনি তাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনার বাবা বাসায় নেই, বিদেশ গেছেন। তখন আপনার মা বলল, আমার সোনা শোনো, আমি তোমার বাবাকে স্বপ্নে দেখেছি, আর এখন আমি গর্ভবতী হয়েছি। আপনি বিশ্বাস করবেন আপনার মাকে বা বোনকে?